2 লাখ টাকা দাবি করছিলেন, 60,000 টাকা পাইছেন। বাকি টাকা পাওয়ার আগেই গ্রেপ্তার হয়ে গেলেন। মন্দ ভাগ্য ছাড়া আর কি বলবো বলেন। আরেকটু হলেই তো পুরোটা হয়ে যেত। এরপরে ধরতো আরেকজনকে, আরেকজন আবার ধরছিল আরেকজনকে, চাঁদা পায় নাই, তাকে হত্যা করছে। এখনো এরপরেও উপরের দিকের কতগুলো নেতা আছে যারা টকশোতে বসে কথা বলে, তাদের সাথে কথা বলেন, তারা বলবে চাঁদাবাজি কোনো সমস্যা না, আপনি জীবন দিয়ে দিচ্ছেন, ওরা বলবে চাঁদাবাজি কোনো সমস্যা না। জুলাই সনদ ঘোষণা আসতেছে, সেখানে আমরা সুশাসন চাই, সোনার হরিণ চাই। এখানে আমাদের সবাইকে ইনভলভ হইতে হবে, থাকতে হবে। এই সোনার হরিণ যেন কোনোভাবে হাতছাড়া না হয়, আইনের শাসন যেন কোনোভাবে হাতছাড়া না হয়। তা না হলে ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। আজকে একজনকে ধরছে, কাল আপনাকে ধরবে। কেউ আমরা বাঁচতে পারবো না ওদের হাত থেকে, এটা একদম পরিষ্কার।